সকালটা শুরু হলো এই নাস্তা ফাস্তা দিয়ে, আর আমি এগুলো খাওয়ার পরে পড়তে বসছিলাম। অ্যান্ড পড়তে বসার আমি মাঝে থেকে এসে দেখি এই অবস্থা। আমি চিন্তা করছি কি বৃষ্টি পড়বে, বাট ভাগ্যক্রমে বৃষ্টি পড়ে না। আর আমি যাওয়ার আগে ক্রাশ করছিলাম, এখানে এমন এক অবস্থা হয়েছে। এগুলো গুছানোর পর আমি দেখলাম নানু গ্যা বানাইছে, আলু ভর্তা বানাইছে। আমি ওগুলো নিয়ে খাওয়ার পর আমি তো এমনিতে গ্যাই খাই না, কলা খাই না। কলা রান্না করুক ভর্তা করুক আমি খাবো না, মানে খাবো না কলা। দেন আমি না জানতাম না আসলে এটা। তো আমার সাথে পোপট হয়েছিল ওই জায়গায়, যখন আমি নানুকে জিজ্ঞেস করছি ওটা কলা কিনা। তো নানু বলছে হ্যাঁ এটা কলা, তুই খাইছিস যেটা সেটাই তো কলা। দেন আমি দেখি এখানে আমার একটা স্টুডেন্ট আসছে, ও আমাদের পাশেই থাকি, মানে বেশি দূরে না। তো ও আসছিল অ্যান্ড ও এসে এখানে ফাইজলামি করা শুরু করছে। কিছু করি নেই, চুপ করে ওগুলো ভিডিও করছি। আর ও আমার সাথে অনেকক্ষণ যুদ্ধ করতে করতে মেরে ফেলছে আমাকে। অ্যান্ড আমার ভয়েসটা প্লিজ একটু ইগনোর করিও, কারণ আমি অসুস্থ ছিলাম। অ্যান্ড আমি একটু ভিডিওটা এনজয় করছি। অ্যান্ড এগুলো কিন্তু আমরা প্রতিদিনই এনজয় করতে পারি, কারণ আমাদের এদিকে ছোট খোলামেলা প্লেস। নাস্তা হিসেবে পড়তে বসছিলাম, বাট হ্যাঁ পড়তে বসেও আমি বুঝছি বইটাও আমাকে খালি দেখো বদমাস। মানে ক্লাসে যখন এই জিনিসটা দেখাচ্ছিল না, আমরা হাসতে হাসতে শেষে গেছিলাম। হ্যাঁ নেই বদমাশি। আমি এখানে দেখাচ্ছিলাম যে ফানুস কোথায় কোথায় পড়ছে। ফানুস অনেকটা জায়গায় পড়ছিল, বাট আই থিঙ্ক বোঝা যাচ্ছে না, বুঝবাও না। ওই যে ওইদিকে আগুন জ্বলতেছে দেখতেছো, ওইদিকে একটা পড়ছিল, আর ওইদিকে এই তো এদিকে একটা ব্লা ব্লা ব্লা, আর অনেক জায়গায় পড়ছিল। আমাদের এলাকার এদিকে একটু বেশি পড়ছে। আর আমি আমার ভাইয়াকে এখানে বলতেছি প্লিজ এখানে মোবাইলটা সরানো, আমি মোবাইল বলে শেষ। তো আই থিঙ্ক তোমার ভিডিও কোয়ালিটিটা ডিফারেন্ট দেখতেছো, কারণ প্রথমে যেগুলো করছে ওগুলো হচ্ছে আমার ভাই আমার আম্মু দিয়ে, মানে ওখানে আগুন ভিডিও করি। এখন যেটা করতেছি ওটা হচ্ছে আমার বড় ওই জন্য ডিফারেন্ট আসছে। আমি অনেক অসুস্থ, আই নো আমার গলার অবস্থা খুবই খারাপ। তো দেখো হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই। এমন অবস্থায় মানে কনভার্ট ছিল, আমি অনেক সিক। অ্যান্ড দোয়া করি আমি যদি সুস্থ হতে পারি। আজকে ব্লগটা এতটুকুই, দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগে। আমার কাছে আর অনেক পার্ট ছিল, বাট ওগুলা না ডিলিট হয়ে গেছে ওই জন্য। আর আমি এখানে থাম্বনেলের পিকটা জাস্ট এভাবে একটা মেকওভার দিছি। আই থিঙ্ক থাম্বনেলটা ঠিক হয়েছে। নেক্সট ব্লগে তোমরা কি দেখতে চাও, আর্ট অ্যান্ড ক্রাফট না কীরকম ব্লগ স্টেপসে কমেন্ট করতে পারো। আমি ওরকমই একটা ব্লগ বানানোর চেষ্টা করবো মাস্ট।